আমের আচারের সাথে ভুনা খিচুড়ি, তাও আবার বৃষ্টির দিনে। কার পছন্দ না বলেন তো আমাকে। আর আমি যদি এখন ভুনা খিচুড়ি করে না খাই তাহলে কি আমার এই জাতি মেনে নেবে? তো চলুন আজকে আমাদের রেসিপি শুরু করা যাক। তো আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন আমি আজকে কি রান্না করছি। তো চলেন আমাদের রান্নার প্রসেসটা শুরু করে দিই। প্রথমেই আমরা 8 থেকে 9 চামচের মতন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 থেকে 3টি ছোট সাইজের পেঁয়াজ আমি হালকা বেরেস্তার মতো করে নিয়েছি। তারপর এখানে 3টি শুকনো মরিচ, 1টি তেজপাতা দিয়ে তারপরও গোলমরিচ 5 থেকে 6টি, এলাচ 3 থেকে 5টি, দারচিনি, লবঙ্গ এমনকি নাকফুল মোটামুটি দিয়ে দিব আমরা। তারপর যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করা ছিল 2 চামচের মতন দিয়ে ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে বা লাল লাল হয়ে যাবে তখন এখানে 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, ধনিয়া গুঁড়া এমনকি আনুষঙ্গিক গরম মশলা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পারছেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি একদম মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ভাজা ভাজা করার পর তারপর এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও যতক্ষণ পর্যন্ত না তেলটা উপর দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো যখন দেখবো তেলটা উপর দিকে উঠে এসেছে তখন আমি মুগ ডালগুলো দিয়ে দিব। আমি কিন্তু মুগ ডালগুলো আগে থেকে ভেজে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে ছেঁকে রেখে দিয়েছিলাম, ওগুলোই দিয়ে আমি এখন ভালো করে হালকা ভেজে নেব। তো দেখতেই পারছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখব ভাজা মোটামুটি ভালো একটি দিকে চলে এসেছে তখন আমি চিকেনগুলো যেগুলো ছোট ছোট পিস করে রেখেছি ওগুলো আমি আবার দিয়ে দিব মুগ ডালের সাথে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পাশাপাশি আমি কিন্তু ভালো করে ভেজেও নিচ্ছি, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি যখন ভাজা মোটামুটি হয়ে যাবে তখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা ঢেকে রেখে দিব। তো বলক যখন চলে আসবে তখন আমি আবারও ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি, আপনারাও সেম প্রসেসে করে নেবেন। এই তো আবারও আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর দেখলাম মোটামুটি তেলটা উপর দিকে উঠে এসেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি আবারও আধা কাপের মতো পানি দিয়ে দেবো, 1 কাপ দিব না, এবার আধা কাপের মতো পানি দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যতবার এই মাংসর প্রসেসটা বা মুগ ডালের প্রসেসটা কষাবেন ততই মজা হবে। তারপর এখানে আমি মোটামুটি 1.5 চামচের মতো মুরগির মশলা দিয়ে দিই। তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে এক সাইডে রেখে দেব। অন্য একটি ফ্রাই প্যানে আমি 2 থেকে 4 চামচের মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে আমি অন্য কিছুই মশলা ইউজ করব না, শুধু একটি তেজপাতা দিয়ে তেজপাতাটা দেওয়ার পর যখন দেখব তেজপাতাটা মোটামুটি একটি গ্রান চলে এসছে বা এরোমা চলে আসছে তখন আমি ডাল আর চালগুলো যে মিক্স করে রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই আমি এখন মোটামুটি ভালো করে ভেজে নেব। হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। আমি এখানে একটি জিনিস আপনাদের দেখাতে আমার খেয়াল ছিল না, আমি এখানে চালের সাথে সামান্য পরিমাণের লবণও ইউজ করেছি। তো এখানে আমি মোটামুটি আমার ভাজা প্রায় কমপ্লিট হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি আবারও ঢেকে রেখে দিই। ঢেকে রেখে দিয়ে আবারও আমি একবার উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। তখন কিন্তু বলক চলে এসেছিল। তো এই পর্যায়ে আমি যখন দেখছি যে মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে তখন আমি যেই কাজটা করলাম সেটা হলো যে আমরা মশলার যে মাংসের যে মাংস আর মুগের ডালটা যে ভুনা করে রেখেছি ওইটা আমরা দিয়ে দিব এই পর্যায়ে। তো এই পর্যায়ে দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়।
আর যদি অনেক ভালো লাগে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবসময় এরকম সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আমি অবশেষে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যায়, তারপর আমি মোটামুটি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।